গত ক্লাসে কিন্তু মোটামুটি একটা পেন টুল নিয়ে আইডিয়া দেওয়া হয়েছিল আপনাদেরকে। সো আজকে আরেকটু ডিটেলে আলোচনা করব, যেহেতু আমার ব্লেডের প্রয়োজন নাই সেক্ষেত্রে আমি ডকুমেন্ট থেকে পিক্সেল থাকবে, এখান থেকে হচ্ছে ব্লেডটা আমি 0 করে দিচ্ছি। দেন ওকে, মানে আমার ব্লেড অংশটা আমার কোনো প্রয়োজন নাই। সো এখন আমি যেটা করতে যাচ্ছি, আমরা পেন টুল সম্পর্কে এই টুল নিয়ে আমরা গত গত ক্লাসে আলোচনা করছি, ঠিক আছে? তো আজকে জাস্ট কিছু সিন জেনারেট করব। তো সেই জন্য সিন জেনারেট করার জন্য আমি একটা গুগলে চলে যাচ্ছি। সাপোজ একটা প্রোডাক্ট, সাপোজ কি লিখতে পারি, ক্যামেল। ক্যামেল, হ্যাঁ ক্যামেল লিখে সার্চ করলাম। ক্যামেল মানে হচ্ছে যে একটা ওট, যে তোমার সিনটা ওই ওই রিলেটেড হবে। জাস্ট আমি ওখানে চলে যাচ্ছি। তো এখান থেকে যে ওটা আপনার পছন্দ হবে, যেটা ভালো লাগবে, মানে ভেক্টরাইজ করলে আপনার জন্য পারফেক্ট হবে মনে হয়, আপনি ওখান থেকে এরকম রিলেটেড একটা আপনি নিতে পারেন। সো এটা মোটামুটি না হয় এটা, যেটা মোটামুটি ঠিক আছে, আপনার মনে হয় যে এটা আপনি কাজ করতে পারবেন, আমার মনে হয় এটা এটা পারফেক্ট আছে। তো রেজুলেশনটাও মোটামুটি ভালো আছে, 1500 বাই 900। আমি এটাকে কপি করে নিচ্ছি, সবাই একটু মিউট করে ফেলবো। ওকে, দেন হচ্ছে আমি এখানে এটা পেস্ট করে দিই। ফাইলটা অবশ্যই সেভ করার আগে আমি সেভ করে নিচ্ছি, কন্ট্রোল এস দিয়ে ডেস্কটপ, আচ্ছা পেস্ট 001 দিয়ে। ওকে, দেন ওকে সেভ করে নিলাম। যদি আমার সাউন্ড না শুনতে চান, না বুঝে থাকেন, অবশ্যই আমাকে বলবেন। তো দেন হচ্ছে আমি এটাকে একটু ছোট করে নিই। আপনার আসছেন ক্লাসে? জি স্যার। ওকে, একটা, জি স্যার, আছি স্যার। আচ্ছা ওকে। তাহলে হচ্ছে আমি একটু ইয়ে করে ফেলি। এটাকে আমরা কি করব, যেহেতু আমরা এটার উপরে কাজ করব, যে কোনো একটা ইমেজ নিয়ে আসছি, এটাকে ভেক্টরে কনভার্ট করব। এটাকে আমার কি করা লাগবে, এটাকে আমাকে লক করে দিতে হবে, কারণ আমি যখন পেন টুল এর মধ্যে কাজ করব তখন কি হবে, আমার ছবিটা মুভ হতে পারে। ঠিক আছে, তো সেই জন্য আমাকে যেটা করা লাগবে, আমি এটা লক করতে পারি। তো লক করার জন্য দুইটা অপশন আছে, একটা হচ্ছে আপনি এই যে লেয়ার আছে না, লেয়ারে গিয়ে আপনি লক করতে পারেন। এখন আমি যেটা সিলেক্ট করছি সেটা আসলে কোথায় আছে, সেটা হচ্ছে লেয়ার 1 এর মধ্যে ইমেজ নামে যে অপশনটা, সেটাই। এই যে এখানে বলে দিচ্ছে যে একটা ব্লু কালার সাইন আছে না, ব্লু কালার ফার্স্টে যে সাইনটা আছে সেটা হচ্ছে বলে দিচ্ছে যে এই লেয়ারের মধ্যে আছে। দেন এটা বলে দিচ্ছে কি, যে এটাই হচ্ছে ইমেজটা, ঠিক আছে? সো এটাকে আমি চাইলে এই যে এখানে ক্লিক করে আমি লক করে দিতে পারি। দেখেন আমার ইমেজটা এখন লক হয়ে গেছে। সো এখন আনলক করতে চাইলে আমরা কি করতে পারি, জাস্ট এখানে ক্লিক করে আনলক করতে পারি, অথবা কন্ট্রোল 2 দিয়ে আমরা লক করতে পারি, এটা শর্টকাট কি। সো আমরা দুইভাবে এটা লক আনলক করতে পারি। সো যেহেতু আমার লক হয়ে গেছে, এখন জাস্ট আমি এটার উপরে পেন টুল দিয়ে কাজ করব। সো আমার পেন টুলটা আমি সিলেক্ট করে নিলাম। দেন হচ্ছে আমি এখান থেকে শুরু করি। যতটুকু আপনার জুম দিলে পারফেক্ট মনে হয়, ঠিক ততটুকুই আপনার জুম দেবেন। আমি এখান থেকে আহ, এতটুকু নিয়ে নিচ্ছি। দেখেন এখানে পেন টুলের ক্ষেত্রে একটা বিষয় থাকে, যে যত কম পরিমাণ হচ্ছে অ্যানকর পয়েন্ট নেওয়া কম যাবে, মানে সেটা হচ্ছে পারফেক্ট হবে ডিজাইনটা আর কি। মানে চাবেন যে যতটুকু অ্যানকর পয়েন্ট কম নেওয়া যায়। সো দেন হচ্ছে আমি একটা এদিকে একটা শেপ টেনে নিয়ে আসছি, এখানে ডিরেকশন পয়েন্টটা আমার হচ্ছে কি করা লাগবে, একটু কমাইতে হবে, না হলে ডিরেকশন পয়েন্ট এদিক দিয়ে পারফেক্টলি নাও আসতে পারে। ঠিক আছে, তো সেজন্য আমার যদি মনে হয় যে অ্যাঙ্কর পয়েন্ট একটু নিচে আনা দরকার, সরি ডিরেকশন পয়েন্টটা, তাহলে কি করা লাগবে, কিবোর্ডের অল্ট কি চেপে শুধুমাত্র এই ডিরেকশন পয়েন্ট এদিকে নিয়ে আসছে। দেন আবার এতটুকু, যতটুকু যত কম অ্যাঙ্কর পয়েন্ট নেওয়া যায়, তবু আমি অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে নিছি এখানে। না বুঝলে অবশ্যই বলবেন আমাকে। আমি স্পেস বাটন ক্লিক করে আমি কিন্তু এটাকে মুভ করতেছি ডকুমেন্টসটাকে। দেন এখানে ক্লিক করে এতটুকু নিয়ে আসছে। দেন আবারও সেম, একেবারে ইজি কাজ, হয়তো প্রথমে একটু কষ্ট হবে, পরে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। যারা স্কেচ করতে পারেন তাদের জন্য কিন্তু ভালো একটা 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 ওয়ে হতে পারে ডিজাইন করার জন্য এই পেন্টল। দেন আমি কি করলাম, কিবোর্ড থেকে অল কি চেপে জাস্ট এতটুকু নিয়ে জায়গায় নিয়ে আসছি আর কি, কারণ আমার ডিরেকশন পয়েন্ট ওইদিকে যাবে না, এইদিকে আসবে। সাপোজ এদিকে আসলো, দেন এতটুকু। দেন এখান থেকে আবার আমার এই যে ডিরেকশন পয়েন্টের বাকিটা প্রয়োজন নাই, তাহলে কি করা লাগবে, জাস্ট এখানে অল্ট ক্লিক করে এখানে একটা ক্লিক করে দেবো, অথবা শুধুমাত্র এখানে একটা ক্লিক করে দেবো, এটা চলে যাবে ডিরেকশন পয়েন্টটা। দেন আবারও সেম, একটু কার্ভ করে দেই, আবার এখানে একটা অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে দিই, দেন আবারও সেম, আবার একটা অ্যাঙ্কর পয়েন্ট এখানে ক্লিক করে দিই। দেন না বুঝলে প্রশ্ন করবেন, হ্যাঁ, যে একেবারে পারফেক্ট হইতে হবে হুবহুব এমনটা না। আপনার যদি মনে হয় এটা এইভাবে হলে আরো সুবিধা হতো, সুন্দর লাগতো, আপনি ওইভাবে করবেন। কন্ট্রোল জেড দিয়ে আমি ব্যাক করতে পারবো।
যেটা বলে হয় আন্ডু বলে। ওকে, না বুঝলে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন, আমি রিপিট করব। দেন আবার অল্টারতে চাপার কারণে কি হয়, মানে ওটা আচ্ছা, যদি কিবোর্ড বলতেন। থেকে অল কি চাপলে হচ্ছে আপনি এই ডিরেকশন পয়েন্টটা চেঞ্জ করতে পারবেন। যেমন এইটা ডিরেকশন কোথায় আছে, নিচের দিকে আছে। আমি যদি চাচ্ছি যে ডিরেকশন পয়েন্টটা এদিকে চলে আসবে, তাহলে কি করা লাগবে, কিবোর্ডে অল কি চেপে এই যে এখানে ক্লিক করে আপনি চাইলে এখানে নিয়ে আসতে পারবেন। দেখেন আমার ডিরেকশন পয়েন্ট এদিকে হয়ে গেছে। এখন যদি আমি এখানে ক্লিক করে দেখেন আমার ডিরেকশন পয়েন্টটা কিন্তু এখান থেকে এদিকে হয়েছে। এটা এটা হচ্ছে এইদিকে সে টার্ন করতে চাইছিল, পারে নাই, কারণ হচ্ছে আমি এদিকে নিয়ে আসছি। যতটুকু পারছে সে এখান থেকে টার্ন করছে আর কি। সো এটা হচ্ছে ডিরেকশন পয়েন্টের বিষয়। তো সেম ভাবে আমি আবার এটাকে একটু এদিকে নিয়ে আসি। আমার ওটা ডিরেকশন পয়েন্ট এদিকে নেওয়ার প্রয়োজন ছিল না। সেম ভাবে এতটুকু আবার সেম, আবার এখান থেকে আমি আমি সেটা ছোট করে দিই, কেটে দিব। হ্যাঁ, কন্ট্রোল জেড দিলে কি একে 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 যাবে? হ্যাঁ, একে একে মোটামুটি অনেকটাই বেঁকে চলে যায়। হ্যাঁ, একে একে বেঁকে যাবে। দেন আমি শিফট কি ক্লিক করে এখানে ক্লিক করতেছি যাতে আমার এটা সমান থাকে আর কি। দেন আবারও সেম। যত অ্যাঙ্কর পয়েন্ট কম নেবেন তত ডিজাইনটা সুন্দর হবে। মানে অ্যাঙ্কর পয়েন্ট বলতে এগুলো আর কি। আপনি চাইলে এখানে একটা নিতে পারতেন, এখানে একটা নিতে পারতেন, যতটুকু কম নেওয়া যায়। হয়তো প্রথমত একটু কষ্ট হবে আপনাদের পেন টুলটা, যাদের একেবারে বিগিনার, কিন্তু আস্তে আস্তে হয়ে যাবে। তবে একটা জিনিস আপনার, ফটোশপের পেন টুলের থেকে কি এটা আরো সহজ মনে হয়েছে? হ্যাঁ, এটা আরো সহজ ফটোশপ থেকে। আর অনেক স্মুথ লাগে, সফটওয়্যারটা অনেক লাইট তো। আর ফটোশপের সফটওয়্যারটা একটু ভারী, আর ওটা জুম দিলে ফেটে যায়, তেমন মজা পাওয়া যায় না কাজ করে, বুঝতে পারছেন পেন টুল। হ্যাঁ, তবে যে ক্ষেত্রে পেন টুলের কাজ ওখানে করা লাগবে সেটা করা লাগবে। এখানে হচ্ছে আমরা ভেক্টর পোর্ট্রেট করতে এটা ইজি হয়, ওখানে আবার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে অনেক ইজি হয়। আর আমি যেগুলো আপনাদেরকে দেখাবো শুধুমাত্র ক্লাসের মধ্যে, একটু প্র্যাকটিস করেন। হ্যাঁ, এগুলো দিয়ে কিন্তু আপনাদের ডিজাইন করাবো, বুঝতে পারছেন। সো প্র্যাকটিস ছাড়া কোনো উপায় নেই। কেউ যদি ভেবে থাকেন যে আসলে ডিজাইনটা তো অনেক ইজি, হ্যাঁ, আমি হয়তো পরে প্র্যাকটিস করে নিব, সো এটা 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 ভুল কাজ হবে। এটা আমিও করছি। আমার এটা লসটা হয় আসলে, এটা সময়টা বেশি লাগে। আপনি দেখে মনে হইতেছে এটা ইজি কাজ, কিন্তু তবুও আপনি প্র্যাকটিস করবেন। এই প্র্যাকটিস করার কারণে কিছু ক্রিয়েটিভিটি চলে আসে, কিন্তু যখন কাজ করবেন তখন বুঝতে পারবেন। আমি এই ভুলটা করছিলাম ফার্স্টে থাকতে, যে আমি তো এই ইউটিউব দেখে দেখে এটা তো ইজি কাজ, আমি হয়তো পারবো, এরকম চিন্তা করে পরে আর প্র্যাকটিস করি নাই। সো এই জন্য আমার একটু সময়টা বেশি লাগছে। তো এই ভুলটা আপনারা অ্যাটলিস্ট করবেন না আশা করি। স্ক্রিন কি ক্লিয়ার দেখা যাচ্ছে? জি ভাইয়া। ওকে। জি স্যার, দেখা যাচ্ছে। তো ওই দুই পায়ের মাঝখানে কি ওরকমই থাকবে? এটা এটা আমি দেখাবো, আগে এটা শেষ করে ফেলি। হ্যাঁ, আমরা জাস্ট আগে সাইডগুলো একবারে রাউন্ডগুলো শেষ করে ফেলি। বডি। হ্যাঁ, বডিটা। আর দেখেন আপনাদের সেকেন্ড বেস থেকে হচ্ছে, যদিও আপনাদের সাথে আমরা আমি আমি কমিটেড না যে ইনকাম করাই দিব, বা ইনকাম করলেও কতটুকু আপনি সফল সেটা আবার আলাদা বিষয়। আপনাদের সেকেন্ড বেস থেকে একেবারে বিগিনার দুজন কিন্তু মোটামুটি মাত্র কতটা ক্লাসে ইনকাম করে ফেলছে, অলরেডি শুরু করে দিছে। সো ওরা যে প্রফেশনাল হয়ে গেছে বিষয়টা এমনটা না। তো আমি এটাই আপনাদেরকে বোঝাতে চাই, চাইলেই ইনকাম করা যাবে, কিন্তু প্রফেশনাল ওয়েতে আর একটু ডিজাইন বেটার করে ইনকাম করাটা আর নন প্রফেশনালি ইনকাম করাটা অনেক পার্থক্য। ঠিক আছে, সো আপনারা যাবেন আগে কাজের দিকে ফোকাস করার জন্য। সো আপনাদের কোর্স মডিউলটা কিন্তু এমনভাবে ডিজাইন আমি করার চেষ্টা করছি যাতে আপনারা খুব সহজে দ্রুত মানে কাজগুলো শিখতে পারেন আর কি। অ্যাটলিস্ট কোনো জিনিস মিস করা যাবে না, যে আমি তো এটা করব না, এটা পরে করব, এটা করা যাবে না। সো সরি, আমার এটা একটু বাকি আছে কাজ, এটা লক করে দেই। সো আমি কি করলাম হচ্ছে, আমার বডিটা হচ্ছে কি করলাম, আমার পেন্টুল দিয়ে আমি আমার কমপ্লিট করে ফেললাম। এখন দেখেন আমার যে কিছু এখানে বাড়তি একটু অংশ আছে, আবার অনেক সময় এই দিকেও থাকতে পারে। সো সেটার জন্য কি করবেন, আবার নতুন করে আরেকটা পেন্টুল নিয়ে আহ, একটা ক্রিয়েট করবেন। ঠিক আছে, দেন আবারও সেম এতটুকু। তার কি হলো, আমার এতটুকু অংশ আবার এক্সট্রা নিয়ে নিয়ে নিলাম আর কি। এটা হচ্ছে আমি এটা কেটে দেবো। সো এখন এটা কাটার জন্য আমি কি করতে পারি বলেন তো, কে বলতে পারবেন?
আচ্ছা, তাহলে কিংবা ইয়ে ইউজ করতে পারি স্যার। ওকে, ধন্যবাদ। এটার জন্য হচ্ছে আমি ফার্স্টে যেটা করব, এটাকে আমি অফ করে দিচ্ছি, এটা আমার প্রয়োজন নাই। এখানে যে পাথটা আছে সেটা আমি ব্ল্যাক কালার দিয়ে নিই। ওকে, এটা হচ্ছে ব্ল্যাক কালার, একটা হচ্ছে এটা কি এটা ওড। তো দেখেন এতটুকু অংশ আমি কেটে দিব, তো সেজন্য আমাকে যেটা করা লাগবে, আমি দুটোটাকে ফিল কালারে কনভার্ট করব। এই যে এতটুকু অংশ আমি কেটে দেবো, তাহলে কি করা লাগবে, পুরোটাকে সিলেক্ট করে দেন হচ্ছে আমি শেপ বিল্ডার আপনাদেরকে দেখানো হয়েছিল। না স্যার। আচ্ছা, না ওকে। স্যার দেখানো হয় না স্যার। আচ্ছা, শেপ বিল্ডারের টুলসটা কাজটা হচ্ছে একেবারে ইজি কাজ। আমরা পাথ ফাইন্ডার যে কাজটা করছি না, আচ্ছা, এই পাথ ফাইন্ডারের কাজটা হচ্ছে শেপ বিল্ডারের কাজটা অনেকটা সহজ করে দেয়। আমরা কি করতাম, এই যে এখান থেকে এটা কাটার জন্য আমরা এখান থেকে শেপ মোড থেকে কোনটা ইউজ করতাম, এটা না, এই যে সাবট্রাক্ট নামে একটা ছিল, এটা ইউজ জি করতাম। স্যার, জি স্যার। এটাতে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে, হয়ে গেছে অলরেডি। অথবা আপনি চাইলে এই কাজটাকে আপনি পাথ ফাইন্ডার থেকে ডিভাইড অপশনে ক্লিক করে তারপর এটাকে ধরে ডিলিট করে দিতে পারেন আনগ্রুপ করে, ঠিক আছে, তাহলেও হয়ে যাবে। কিন্তু শেপ বিল্ডার আপনাকে কি করতেছে, এই যে জাস্ট এতটুকু সিলেক্ট করলাম, জাস্ট শেপ বিল্ডার টুলসটা সিলেক্ট করে জাস্ট এখানে এসে দেখেন এটা একটা শেপ, এটা একটা শেপের শেপ বলে দিচ্ছে যে এটা একটা শেপ, এটা একটা শেপ, আলাদা ডিফারেন্ট। তো আপনি জাস্ট এখানে কি একটা কার্সরের নিচে দেখেন একটা প্লাস সাইন আছে, দেখতে পাচ্ছেন? জি স্যার। ওকে, প্লাস সাইনের কাজটা হচ্ছে আপনি এখানে একটা ক্লিক করলেন, এটা একটা শেপে কনভার্ট করছে, দেন এখানে একটা ক্লিক করলেন, এটা একটা শেপে কনভার্ট করছে, মানে ডিলিট হয়ে গেছে কিন্তু অলরেডি, ডিলিট হয়ে একটা শেপে কনভার্ট করে ফেলছে। এখন যদি আমি কিবোর্ড থেকে অল বাটন ক্লিক করি, দেখেন একটা মাইনাস সাইন চলে আসছে। সো এখানে যদি আমি এটাতে ক্লিক করি, দেখেন এটা আমার ডিলিট হয়ে গেছে, বুঝতে পারছেন? কি কি শর্টকাট কি কি, অল্ট বাটন, এটাতে ক্লিক করে, অল বাটন ক্লিক করে প্লাস মাইনাস হবে আর কি। তো দেখেন আমি খুব সহজে কিন্তু একটা একটা ভেক্টর কিন্তু ক্রিয়েট করে ফেলছি। অবশ্যই এটা কপিরাইট হবে না, কারণ আমি এটা একটা র ইমেজ থেকে হচ্ছে নিয়েছি। তো অবশ্যই একটু ইউনিক নেওয়ার চেষ্টা করবেন, অনেকে হয়তো এগুলো ইউজ করে, তো ইউনিক নেওয়ার চেষ্টা করবেন। যারা ওদের স্কেচ খুব ভালো পারেন তারা চাইলে এটা দেখে দেখে স্কেচ করতে পারেন, এটাকে দেখে দেখে খুব সুন্দর করে আপনার মতো করে একটা স্কেচ করে নিলেন, এটা আরো বেটার। যারা স্কেচ খুব ভালো পারেন, দেখেন আমার কিন্তু একটা কি হলো, একটা প্রোডাক্ট আমি ভেক্টরাইজ করে ফেলছি। তো একেবারে একটা ইজি কাজ। সো সেম ভাবে হচ্ছে যারা স্কেচ যারা পারেন না তারা একটু ট্রাই করার চেষ্টা করবেন নিজে নিজে। সো আমি এখান থেকে হচ্ছে একটা ডেট ডেট প্ল্যান ভেক্টর ট্রি নিয়ে নিচ্ছি, এটা ভেক্টর আমি নিয়ে নিচ্ছি আর কি। সো এটা আপনার যতটুকু পারবেন একটা স্কেচ করে নেওয়ার জন্য আর কি। সো আমি এখান থেকে যে কোনো একটা নিয়ে নিই। কোনটা নিতে পারি, যে কোনো একটা নিব আর কি, জাস্ট একটা সিন জেনারেট করব সেজন্য। ওকে, এটাই নিলাম আর কি। সো এটা একটা হচ্ছে খেজুর গাছ, এই খেজুর গাছটা হচ্ছে আমরা একটু কপি করে নিই, জাস্ট রাইট বাটন ক্লিক করে কপি। এটা যেহেতু জেপিজি অবজেক্টে আছে, আমাকে এখান থেকে কপি করলে পেস্ট করে ইমেজ টেস্ট করতে সুবিধা হবে। সো একটা কাজ আমার দুটো হয়ে গেল, একটা হচ্ছে কিভাবে আমি একটা পেন টুল দিয়ে ভেক্টরে কনভার্ট করব, দেন হচ্ছে আরেকটা ইমেজ টেস্ট করে ফেলবো। ইমেজ টেস্টকে দেখাইছিলাম আপনাদেরকে, দেখাইছিলাম নাকি, দেখাইছিলাম মনে হয় আইকনে ক্ষেত্রে। তো ইমেজ টেস্টে কিন্তু অনেকগুলো অপশন থাকে, আপনি জাস্ট এই যে এখানে ক্লিক করলে দেখবেন 4-5টা অপশন চলে আসছে। সো এখানে আপনি জাস্ট একটা একটা করে ক্লিক করে দেখলেই বুঝতে পারবেন যে এগুলো আসলে কি। এখানে হচ্ছে হাই ফিডেলিটি ফটো, মানে এটা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র পিক্সেলকে ধরে সে কনভার্ট করে। আর একটা হচ্ছে লো ফিডেলিটি ফটো, সেটা হচ্ছে একটা ইমেজ আপনাদেরকে দেখাই দিব যদিও। এটা হচ্ছে কি মনে করেন যে দুইটা কালার আছে, যেমন এটা ব্ল্যাক, এটা হচ্ছে একটু কম ব্ল্যাক মানে গ্রে কালার। সো দুইটা কালারকে সে একটা কালারে কনভার্ট করে ফেলবে আর কি, মানে এটা আশেপাশে যে কালারগুলোকে সে একটাতে নিয়ে নিবে আর কি, লো ফিডেলিটি করে নিবে আর কি। সো আরেকটা হচ্ছে কি 3 কালার্স। সো একটা ইমেজে যদি 3টা কালার থাকে, আমরা মিউট করে ফেলি প্লিজ। সো এখানে 3টা কালার যদি থাকতো বা 4টা কালার থাকতো, সে 3টা কালারে কনভার্ট করতো, অথবা 6 কালার দিই তাহলে 6 কালারে, 16 কালার দিলে 16 কালারে। তো এখানে আমরা কি করতে পারি, শুধুমাত্র ইমেজ টেস্ট করলেই ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে, ডিফল্ট যেটা থাকবে। জাস্ট ইমেজ টেস্টে ক্লিক করি, দেখেন কি হয়, একটু সময় নেবে। দেখেন আমার এটা একটা ভেক্টরে কনভার্ট করে ফেলছে। তো রাইট বাটন ক্লিক করে আমাকে যেটা করা লাগবে, এটা কিন্তু এক্সপান্ড হয় না, কিন্তু ভেক্টর হয়ে গেছে। জাস্ট এখানে দেখবেন এক্সপান্ড অপশন আছে, এখানে ক্লিক করব, অথবা অবজেক্ট থেকে এক্সপান্ড, যে কোনো দুটো ইউজ করতে পারেন। তো এখান থেকে ক্লিক করলে এটা আসবে, আর এখান থেকে ক্লিক করলে কোনো কিছু আসবে না, জাস্ট এক্সপান্ড হয়ে যাবে ডিরেক্টলি, একটু সময় লাগবে। দেন আমার ইমেজটা কিন্তু এক্সপান্ড হয়ে গেছে। এখন কি আছে, এটা গ্রুপে তৈরি করা আছে, আমাকে আনগ্রুপ করা লাগবে, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, দেন আমি এইটাকে আলাদা নিয়ে আসি। আচ্ছা, এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখেন, আমি একটা কি করলাম, একটা ইমেজ আমি করার পরে দেখেন কিছু সাদা অংশ এখানে রয়ে গেছে।
তো এইটা আপনি এই সাদাগুলো হচ্ছে আপনার এক ক্লিকে হচ্ছে ধরার জন্য আপনি চাচ্ছেন, মানে এক ক্লিকে হচ্ছে হোয়াইট কালার যেগুলো আছে এই ফুল ডকুমেন্টের মধ্যে সবগুলো আপনি ধরে ফেলবেন। তাহলে কি করা লাগতে পারে, সেজন্য আপনাকে একটা অপশন আছে, এই যে এখানে একটা দেখেন ম্যাজিক ওয়াইন্ড টুল। তো এটাতে কি করে আপনারা একটু খেয়াল করেন, আমি এটাতে ক্লিক করার সাথে সাথে কিন্তু যত ধরনের হোয়াইট কালার আছে সেগুলো ধরে ফেলছে, মানে সিলেক্ট করার জন্য বলতে পারেন। তো এটার কাজটা একটু ডিফারেন্ট। এটা যদি আমি একটু দেখাই আপনাকে, এটা অনেকটা ল অফ অ্যাডিলিটি যেটা একটু আগে বুঝাইলাম আপনাদেরকে, এখানে সে 8 দিয়ে দিলাম, তাহলে কি আমাদের এটার কালার কোড কি সেম? একটু দ্রুত বলা লাগবে। সেম না, কারণ এখানে আমার কিছু কালার কোড চেঞ্জ করে ফেলছি আমি। আমি যদি এখানে নিয়ে যাই সেম ওয়াইকে, দেখেন এখানে কালার কোডটা তো এখানে দেখেন ব্ল্যাকের মধ্যে 8 দেওয়া আছে পার্সেন্টেজের ক্ষেত্রে, আর এখানে কত দেওয়া আছে, এখানে সবগুলো হচ্ছে 0 দেওয়া আছে। তো দুটোটা কিন্তু সেম না। আমি যদি এখান থেকে ম্যাজিক ওয়ান টুলস ক্লিক করে যদি এখানে ক্লিক করি, সে কিন্তু এটা ধরে ফেলছে, খেয়াল করছেন? সো এটা এটা সিমিলার কালার বিদায় হচ্ছে ধরে ফেলছে। আচ্ছা আমি আরেকটু দেখাই, এটাতে ক্লিক করি। ওকে, অনেক সময় দেখা যায় কি এটার সাথে একটু মিল থাকলেও সেটা এটাকে ধরে নেয় ম্যাজিক ওয়ান টুলের মাধ্যমে, একটু এদিক সেদিক হলেও ধরে নেয়। আমি যদি একটু টু দিই, আমি এখান থেকে আবার এখন সিলেক্ট করে নিই। ওকে, আচ্ছা যদি ধরে নেয় তাহলে তো ভালো। অনেক সময় দেখা যায় কি আপনার এটার সাথে একটু এদিক সেদিক মিল থাকলেও সেটা ধরে নেয়। সো যদি একেবারে পারফেক্টলি আপনি চাচ্ছেন যে না, আমার সেম কালার কোড সেম থাকবে, তাহলে কি করা লাগবে, জাস্ট এই অবজেক্টটাকে সিলেক্ট করে নেবেন, দেন এই যে সিলেক্ট থেকে চলে যাবেন হচ্ছে কি সেম, সেম থেকে হচ্ছে ফিল কালার। আমরা এখানে এগুলো কি ফিল কালার আছে না স্ট্রোক কালার আছে বলেন তো? ফিল কালার আছে। সো এখান থেকে যদি ফিল কালার থাকে, জাস্ট ফিল কালারে ওইগুলো সিলেক্ট করবেন, জাস্ট এখানে ক্লিক করলাম ফিল কালার। সো সবগুলো কিন্তু কালার এক না। আমি এটাকে আনগ্রুপ করে দিই। ওকে, ব্যাপার কি, এটা আছে অবজেক্ট থেকে এক্সপান্ড করি। আচ্ছা দেখেন এগুলো যেটা হয়েছে আপনার বিষয়টা, এটা কিন্তু আপনার এগুলো ডিলিট হয় না, হ্যাঁ ভিতর অংশ তো ডিলিট ছিল। তাহলে আপনাকে এগুলোকে সবগুলোকে ক্লিক করে কিন্তু আহ, এই যে ডিভাইড করতে হবে। হ্যাঁ ডিভাইড করে ফেলছি, এখন হোয়াইট কালারগুলো আমি ধরে ডিলিট করে দেবো আর কি। জাস্ট এখানে ক্লিক করি, এটা ধরছে, যদি এখানে ক্লিক করি এগুলো ধরছে, জাস্ট ডিলিট করে দেন, অথবা এখানে সিলেক্ট করে সেম, সেম থেকে হচ্ছে সিলেক্ট থেকে সেম, দেন হচ্ছে ফিল কালার, যদি বাকি থাকতো সেগুলো সিলেক্ট করে ফেলতো আর কি। তো এগুলো ডিলিট করে দিলাম, এটাও ডিলিট করে দিই আর কি। আচ্ছা যাই হোক, দুইটা ভাবে আপনি করতে পারবেন, চাইলে এটাতে ইউজ করতে পারেন ম্যাজিক ওয়াইন টুল, আরেকটা হচ্ছে কি সিলেক্ট থেকে হচ্ছে যদি কোনো পার্টিকুলার সেপারেট করা, যদি ফিল কালারে আপনি ধরতে চাচ্ছেন তাহলে ফিল কালারে ক্লিক করবেন। আর একটা হচ্ছে শুধুমাত্র ফিল অ্যান্ড স্ট্রোক কালার যদি আপনি ক্লিক করতে চান ওটাতে ক্লিক করতে পারেন, শুধুমাত্র স্ট্রোক কালারকে সিলেক্ট করে এটাতে সিলেক্ট করতে পারেন। সো এটা যদি আমি একটা আপনাকে দেখাই দিই, এটা হচ্ছে স্ট্রোক কালার হচ্ছে ব্ল্যাক, হোয়াইট কালার, এখানে ক্লিক করলাম হোয়াইট কালার স্ট্রোক কালারের মধ্যে। সো আমি একটু পরে দেখাবো, এটা স্ট্রোক কালার আর এটা হচ্ছে ফিল কালার আমি দিচ্ছি। সো একটু বোঝার বিষয়, একটু একবার শেষ করে দিয়ে যেহেতু এটা একবার চলে আসছে। তো দুইটা কালারে কিন্তু সেম, ঠিক আছে, দুইটা কালারে কিন্তু সেম, জাস্ট এটা হচ্ছে স্ট্রোক কালার, এটা হচ্ছে ফিল কালার, এতটুকু পার্থক্য। তো এটাকে আমি সিলেক্ট করে যদি সিলেক্ট এখান থেকে সেম, সেম থেকে হচ্ছে শুধুমাত্র স্ট্রোক কালার হবে, স্ট্রোক কালার যদি ক্লিক করে দেখেন সে এই দুইটা কিন্তু ধরে ফেলছে, মানে সিলেক্ট করে ফেলছে। তো সে কিন্তু এইগুলা কিন্তু সে রিসিভ করে নাই। আবার এটাতে ক্লিক করে যদি আপনি সিলেক্ট থেকে হচ্ছে কি সেম, সেম থেকে ফিল অ্যান্ড স্ট্রোক দিই, তাহলে কি হয় দেখেন তো, এখানে এটার সাথে মানে এরকম অবজেক্টের সাথে কোনো ফিল অ্যান্ড অবজেক্ট নাই, সেজন্য ধরতে পারেনি। তো আমার এটা শুধুমাত্র ফিল কালারগুলো সে ধরে ফেলছে। যদি এটার মধ্যে এরকম একটা থাকতো, এটার মধ্যে শুধুমাত্র আবার স্ট্রোক কালার দেওয়া আছে, হ্যাঁ এটার মধ্যে ফিল অ্যান্ড স্ট্রোক আছে, যদি এরকম যদি আরো ফিল অ্যান্ড স্ট্রোক কালার থাকে তাহলে এটা ধরে নেবে। ঠিক আছে, এতটুকু তো বুঝতে পারছেন। আর আগেরটা যেটা হয় না, আগেরটা যেটা হয় না সেটা হচ্ছে কি, কারণ হচ্ছে কি আমি এটা সিএমওয়াই কে মোডে রাখছি, একটা একটা হচ্ছে শুধুমাত্র এই মোডে ছিল আর কি, নর্মাল যে গ্রেস্কেল মোড ছিল সেজন্য এটা হয় নাই আর কি। ঠিক আছে, সো এটা হচ্ছে বিষয় আর কি। তো আমি এটাও আমার মোটামুটি হয়ে গেছে, আমি এগুলো ডিলিট করে দিই, আমার এগুলো প্রয়োজন নাই। তো এটা হচ্ছে ইমেজ ট্রেসের বিষয়, যদি আমরা ইমেজ ট্রেস নিয়ে একটু দেখাবো পরবর্তীতে। তো আপনার পেন টুল দিয়ে যে কোনো অবজেক্ট মিনিমাম আগামী ক্লাসে অনেকগুলো প্রোডাক্ট হতে পারে, শু হতে পারে, শু অথবা বিভিন্ন ধরনের প্রাণী হতে পারে, অ্যানিমেল হতে পারে, যে কোনো পাখি হতে পারে, মিনিমাম হচ্ছে 10 থেকে 15টা ট্রাই করবেন যদি পসিবল হয়, না ট্রাই করলেও মিনিমাম হচ্ছে 4 থেকে 5টা ট্রাই করবেন মিনিমাম।
এগুলো হচ্ছে কিন্তু আপনাদের কাজে লাগবে, পরবর্তীতে ব্যানার ডিজাইন করবো তো এগুলো দিয়ে, সেজন্য। আর এরকম ইমেজ আপনারা চাইলে নিজেরা ক্রিয়েট করতে পারেন, যেহেতু আমি একটা আপাতত নেওয়ার জন্য হচ্ছে একটা ভেক্টর ইমেজ আমি ইমেজ টেস্ট করে নিছি। সো এগুলো আমি কি ডিলিট করে দিই, এগুলো আমার কোনো প্রয়োজন নেই। Okay, আপনারা অনেকেই অ্যাডমিট। আচ্ছা, আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে বলেন? আচ্ছা, ওকে। স্যার গুগল মিটে অনেক ভালো লাগতেছে ক্লাস করে, কারণ হচ্ছে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে না। আচ্ছা আচ্ছা, আসলে ওখানে ক্লাস করাতে আমার সুবিধা হয়, বুঝতে পারছেন? আর রেকর্ডিং থেকে শুরু করে আহ, মানে সবগুলো একটু সুবিধা মনে হয় আর কি। যেমন এখান থেকে আপনাদের যে ফার্স্ট ক্লাসে যদি এরকম হইতো যে আজকের দিনের মতো অনেকে দেখতেন যে আনমিউট করে কথা বলতেছেন, অনেকে আনমিউট করে রান্না করতেছেন, এই অবস্থা হয়ে যেত। পরবর্তীতে আমি বলতাম, হয়তো সে হয়তো নিজে হয়তো ক্লাসে নাই, হয়তো আনমিউট করে বসে আছে, পরে আমি তাকে মিউট করতে হইতো। প্রথম 2-1 দিন হয়তো একটু কষ্ট হয়, পরবর্তীতে ঠিক হয়ে যায়। আচ্ছা, দেখেন এখন যেটা করব, আমরা একটা মসজিদ আমরা নিয়ে আসতে চাবো। দেখে এখানে মস্কো লিখে, মস্কো ভেক্টর লিখে সার্চ করতে পারেন, অথবা মস্কো লিখে সার্চ করলেন আর কি। সো আমরা এখান থেকে একটা ভেক্টর করব আর কি, শুধুমাত্র একটা ইমেজ, সিম্পল, বেশি একটা কমপ্লেক্স নিব না, জাস্ট রাউন্ড শেপটা নিব আর কি। আমরা একটু দেখি কোনটা নেওয়া যেতে পারে এরকম রিলেটেড আর কি। যেহেতু ভেক্টর নিব না, যেহেতু এটা করা আছে সেজন্য নিব না, আমরা নতুন করে একটা ইমেজ থেকে নেওয়ার চেষ্টা করবো আর কি, এরকম রিলেটেড। দেখে খুঁজে পাওয়া যায় কিনা। এটা তো ভেক্টর করা। আমি কিন্তু এগুলো আগে ভেক্টর করা বলতে কি বোঝায়? আমি এটা ভেক্টর কনভার্ট করলাম, ক্যামেলটা, এই যে এটা ওটা এরকম আর কি। এক্সকিউজ মি স্যার, একজন জয়েন হয়েছে, একটু অ্যাপ্রুভ দিবেন? ওকে, অনেকজনের তো আছেন, 2 জন। আচ্ছা ঠিক আছে, দিয়ে দিছি। ওকে, অটো অটো অ্যাডমিট অপশনটা চালু রাখলে তো সবাই অটোভাবে অ্যাডমিট হয়ে যায়। এটা চালু করা যায় কিনা সেটা বলেন। না, অটো অ্যাডমিট অপশনটা এক্সটেনশনটা অটো অ্যাডমিট এক্সটেনশনটা এখানে উপরে নিলে অটো অ্যাডমিট হবে, আর অ্যাডমিট দেওয়া লাগবে না। এটা কিভাবে, সেটা একটু ডিটেলে বলেন যে আসলে কিভাবে, উপরে বলতে? কমে যায় অটো অ্যাডমিট অ্যাডমিশন, এটা চার্জ দিলে এটা এরপরে কমে গিয়া অটো অ্যাডমিট অ্যাডমিশন অটো অ্যাডমিট লিখলে এটা চার্জ দিলে বেরিয়ে আসবে। হয়েছে স্যার, ওটা লাগবে না স্যার, আপনি এইভাবেই করেন। আচ্ছা, আমরা পরবর্তী ক্লাস থেকে করে নেবো। হ্যাঁ, এখন তো শব্দও তো আসে না। ওকে, আমরা হচ্ছে আসার কথা যখন কেউ প্রথম 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 আসছিল, কিন্তু এখন স্ক্রিন শেয়ার করার পর থেকে আসে না। স্ক্রিন শেয়ার করলে আসবে না। আমরা একটা মসজিদ এখান থেকে খুঁজে নিই, বেশি সময় লাগবে না, মোটামুটি এটা এটা নিয়ে খুঁজে বের করলেই হয়ে যাবে আর কি। আচ্ছা দেখেন, আপনাদের কিন্তু মোটামুটি লাইভে কিন্তু দেখানো হচ্ছে যে আপনি কিভাবে ইমেজ খুঁজে বের করে নিতে পারেন। আমি ওয়ালপেপার লিখে সার্চ করি, দেখি এখানে পাওয়া যায় কিনা। আচ্ছা, এটা নিয়ে নিলাম আপাতত, ঠিক আছে। একেবারে স্যার আরো একজন মনে হয় জয়েন দিতে কমপ্লিট করতে বললো। না না, এখন নাই। আচ্ছা, এখন হচ্ছে আমি এই ইমেজটা হচ্ছে কি করব, ভেক্টর একটা করে নেব আর কি, একেবারে সিম্পল। সো এটাও আমি নিয়ে নিচ্ছি। সো এটা হচ্ছে আমি একটু কাজ করব আর কি। তো কিছু কিছু ক্ষেত্রে সবগুলো পেন টুল ইউজ করা লাগবে, মিউট করে ফেলি। কিছু কিছু সব কিছু 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 ক্ষেত্রে যে আপনাকে সব ক্ষেত্রে যে আপনাকে পেন টুল ইউজ করা লাগবে জিনিসটা এমনটা না। আপনাকে পেন টুল ছাড়াও কোনো সময় শেপ দিয়ে আপনি চাইলে ক্রিয়েট করতে পারেন। হ্যাঁ, বিভিন্ন রাউন্ড শেপ দিয়ে, হ্যাঁ, চাইলে আপনি ক্রিয়েট করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এটা কন্ট্রোল টু দিয়ে লক করে নিচ্ছি। দেন আপাতত জাস্ট যতটুকু মনে হচ্ছে এটা এটা করলে বাকিগুলো কপি করে এখানে বসানো যাবে। তো আমি জাস্ট আপাতত পেন টুল দিয়ে করে ফেলি, পেন টুল বেশি সময় লাগবে না আশা করি। তো এখান থেকে নিয়ে নিই এতটুকু অংশ, আমি এটাকে নিয়ে নিচ্ছি। সো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন এটার মাঝখানে, মানে এটা রিলেটেড আর কি।
ওকে, তারা আজকে তাহলে আমাদের ক্লাসটা কোন বিষয় নিয়ে? আপনাদের ক্লাসটা একটু শেষ পর্যন্ত থাকেন, পেন টুল। বুঝে যাবেন পেন টুল দিয়ে কি কি কাজ করা যেতে পারে। তো এটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে আপনাদের পেন টুলটাও একটু শেখাটা হয়ে গেল। পেন টুল দিয়ে আপনি কিভাবে একটা ভেক্টর পোর্ট্রেট ক্রিয়েট করতে পারেন, ভেক্টর পোর্ট্রেট বলা যাবে না, ভেক্টর কিভাবে কনভার্ট করতে পারেন, খুব সিম্পল আর কি। সো এটা আমি এভাবে রাখতে চাচ্ছি, অথবা এখানে দুইটা শেপ নেওয়া লাগতো আর কি। ওকে, আমি এখান থেকে একটা নিই। ওকে, দেন এখানে এতটুকু। এগুলো চাইলে আপনি একটা গোল একটা বৃত্ত নিয়ে কাজ করতে পারেন আর একটু পারফেক্ট আসার জন্য, ঠিক আছে। সো আমি এতটুকু নিয়ে নিলাম, বাকিটা হচ্ছে বৃত্ত দিয়ে আমি এটা ভরাট করে দেবো আর কি। সেম কাজটা আমি আবার এতটুকু নিয়ে নিই, দেন এতটুকু একবার। যদি কোনো ধরনের মিসিং হয়ে থাকে তাহলে জাস্ট এই ডিরেকশন পয়েন্ট আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। দেন এখান থেকে আমার এটা কেটে দিলাম, সেম একে আগের মতো। আমি জাস্ট বডিটা নিব, বুঝতে পারছেন? এখানে এতটুকু নিলাম। পেন টুল ছাড়া মানে ওইভাবে সিলেক্ট করা যায় আর কোনো টুল আছে স্যার? আর কি টুল চাচ্ছেন আপনি সেটা বলেন, যেমন মানে যেরকম স্যার ম্যাজিক টুল ওই যে ফটোশপে থাকে স্যার। হ্যাঁ ম্যাজিক টুল, এখন তো ম্যাজিক টুলের কাছে একটা দেখে দিলাম আপনাদেরকে, ম্যাজিক ওয়ান টুল। আচ্ছা, যেহেতু আমার এতটুকু হয়ে গেছে মোটামুটি, আমার এখানে নিয়ে যাই এতটুকু। এখানে আমার মেন যেটা ছিল সেটা আমি ক্রিয়েট করে ফেলছি। হ্যাঁ, এতটুকু আমার ছিল, বাকিগুলো আমি এটা বসে দেবো একটার উপরে ডিজাইন করে আর কি। ওকে, দেন আমি এটা ডিজাইন করে ফেলি, এগুলো নেওয়া লাগবে। আমি একটা বৃত্ত নিই, একেবারে সিম্পল দেখাচ্ছে, হ্যাঁ কমপ্লেক্স না কিন্তু। এতটুকু নিলাম, এটাকে আমি ছোট করে দিচ্ছি, আবারও সেম। এটাকে আরেকটু ছোট করে দিই স্ট্রোক কালার নিয়ে। একটা লম্বা একটাই আছে, সেটা আমি পেন টুল দিয়ে নিয়ে নিই। আপনার এই যে দেখেন কাজটা কিন্তু ইজি, আপনার চিন্তাটাই হচ্ছে একটু কষ্ট আর কি। হ্যাঁ, চিন্তাটা আসলে কেমন হবে। দিলাম, দেন একটা কাজও মোটামুটি আমার শেষ। দেন হচ্ছে আমার মাঝখানে যে একটা চিহ্ন ছিল সেটার জন্য আমি একটা নতুন করে একটা শেপ ক্রিয়েট করে জাস্ট এটাকে লম্বা করে দিই। আবার এটাকে আমি ডিরেক্ট সিলেকশন পয়েন্ট দিয়ে আমি এটা রিসাইজ করে নিই। আমার এ পয়েন্ট আছে এদিকে আসবে একটু, দেন এ পয়েন্টটা হচ্ছে এতটুকু আসবে। আমরা মিউট করে ফেলি, কার্যে কল বাজতেছে। ওকে, আমার কিন্তু এটা মোটামুটি একটা ক্রিয়েট হয়ে গেছে, আর কিছু প্রয়োজন নেই। ওকে, আমি এটাকে ডান পাশে নিয়ে আসি। দেখেন এখন আমি যেটা করব সেটা হচ্ছে এগুলোকে একটা একটা শেপে আমি কনভার্ট করবো, তাই না? তাহলে আমার যেটা করা লাগবে, আপনি চাইলে এখান থেকে দেখে দেখে করতে পারেন যে এটা কি ছিল, কেমন ছিল, কি আসল বিষয়, সবগুলো হচ্ছে একটা ফ্যাক্টরে আমি কনভার্ট করে ফেলি। দেখেন এখন জিনিসটা এমন দেখাবে আর কি। দেন হচ্ছে আমি এটাকে সবগুলোকে কি করব, একটা শেপে কনভার্ট করার জন্য আমি এটাতে ক্লিক করতে পারি, জাস্ট একটা ক্লিক করে দিব, হয়ে যাবে। অথবা আপনি চাইলে এই এখান থেকে কিছু অবজেক্ট আপনি নিয়ে আসতে পারেন, এগুলো হচ্ছে কালার দিয়ে ফেললেন। তো আমি একেবারে দেখাই দিই তাহলে কালার কীভাবে দেখাইতে পারেন। তো এটা আমার ডিজাইন হয়েছে, জাস্ট এইগুলো আমি জ্বালানাগুলো রেখে দিব আর কি। সেটাও কি একেবারে সিম্পল, পেন টুল দিয়ে আমরা করে নিচ্ছি, সময় লাগবে না। তারপর হচ্ছে এগুলা মিনিমাম হচ্ছে 5-10টা হচ্ছে আপনারা এরকম করে কপি করে আগে ফার্স্ট হোমওয়ার্ক যেটা থাকবে এটা করবেন, দেন তারপর হচ্ছে এগুলোকে একটা সিনে কনভার্ট করে আপলোড করবেন। তো সেম এটাকে আমরা এটা কপি করে এতটুকু নিয়ে আসছি। দেখেন আমার যতটুকু প্রয়োজন আছে আপনি জাস্ট এটাকে ছোট করে দেন।
স্যার এই যে মসজিদের ভিতরে যে প্যাটার্ন ডিজাইন গুলো এই ডিজাইন গুলো কি করতে হবে? না না, আমি জাস্ট একেবারে সিম্পল দেখাচ্ছি, কমপ্লেক্সে যাওয়া লাগবে না। আহ, আর কি আমার হোমওয়ার্কে বডিটা শুধু ডিজাইন হ্যাঁ হ্যাঁ, বডিটা করবেন আর কি। এটা চাইলে আমি পেন টুল দিয়ে করছি, এটা আরো পারফেক্টের জন্য আপনি চাইলে পেন টুল দিয়ে না করেও এটা শেপ দিয়ে আপনি করতে পারেন। কি শেপ? আমি যদি শেপটাকে দেখাই, একটা শেপ আমি এখানে নিলাম, নেওয়ার পর দেখেন আমাকে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিতে হবে। এখানে পেন টুল দিয়ে জাস্ট এখানে ক্লিক করেন, এই যে প্লাস চলে আসছে, এখানে একটা ক্লিক করেন, এখানে একটা ক্লিক করেন, এই অ্যাঙ্কর পয়েন্টটা সেম সেম রেখে তারপর এটাকে আপনি রাউন্ড করে ফেলেন। হয় না? এটা সিলেক্ট করে, সিলেক্ট থাকা অবস্থায় এখানে একটা কি হয়েছে, অ্যাঙ্কর পয়েন্ট এড হয়ে গেছে। জাস্ট এখন দুইটাকে সিলেক্ট করে আপনি রাউন্ড করে দেন। এটা এটা একটা ওয়ান কাইন্ড অফ হয়ে গেছে। হ্যাঁ, আপনি চাইলে এই সবটা ইউজ করতে পারেন। আবারও সেম, ওইটার মতো হলো না আর কি, আপনি আপনার মতন করে ইউজ করলেন। আমি জাস্ট কিন্তু কিবোর্ড থেকে কপি করতেছি কিন্তু, হ্যাঁ, কিবোর্ডে অল্ট কি চেপে এখান থেকে কপি করে নিচ্ছি। ওকে, সেম। না বুঝলে অবশ্যই আমাকে বলবেন, হ্যাঁ। দেখেন আমার কিন্তু হয়ে গেছে জাস্ট কয়েক সেকেন্ডের ব্যবধানে। স্যার এই ছবিটাই কি স্যার শুধু এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যাবে স্যার? না না, এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন না, ফটো এডিটিং এর জন্য ফটোশপ। সো আমার কিন্তু হয়ে গেছে ডিজাইনটা, এখন আর কিছু লাগবে না, আর একটু শুধুমাত্র এই গম্বুজগুলো নিব আর কি একটু পরে। সো আমি একটা আলাদা করে একটা আর্টবোর্ড নিতে পারি। আর একজন মনে হয় জয়েন দিতে চাচ্ছে, একটু যদি একসেপ্ট করতেন। হ্যাঁ, সিদ্ধার্থ সরকার। আচ্ছা, সাউন্ড তো একেবারে আসে না, ব্যাপার কি? আচ্ছা, আমি এইগুলোকে সিলেক্ট করে, শুধুমাত্র এগুলো থাকবে না আর কি, এগুলো ডিসিলেক্ট থাকবে, তাহলে শিফট ক্লিক করে আমি এগুলোকে মাইনাস করে দিচ্ছি। আর এগুলো ডিসিলেক্ট হয়ে গেছে, এগুলো আমি একটা শেপে ফিল কালারে কনভার্ট করে নিলাম, দেন এটাকে আমি একটা শেপে কনভার্ট করে নিছি। ঠিক আছে, দেখেন সবগুলো কিন্তু চলে গেছে, একটা শেপে কনভার্ট হয়ে গেছে। তো বাকি আছে কি? বাকি আছে যে এই যে মাঝখানে অংশগুলো, সেগুলো যদি একটু একটু লাইট অংশ নিয়ে আসি, এটাকে ফিল কালারে কনভার্ট করে দিই, দেখেন একটা একটা ডিজাইন কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। দেন আমাকে যেটা করা লাগবে, একটা রুম, একটা ওকে, সেম। একটা শেপে কনভার্ট। আচ্ছা, ওকে, একটা শেপে তো আপনাকে দেখাইছিলাম ফার্স্ট ক্লাসে, যখন পাথফাইন্ডারের 4টা জিনিস নিয়ে অনেকক্ষণ বলছিলাম। আমি যেটা করছি, জি 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 হ্যাঁ, শেপ মোড থেকে হচ্ছে যেটাকে বলা হয় ইউনাইটি আর কি, হ্যাঁ, ইউনাইট টুল যেটা আছে এটা। সো এইগুলোকে আমি সিলেক্ট করে, এটা কি আছে, স্ট্রোক কালারে আছে, স্ট্রোক কালারকে আমি ফিল কালার আগে নিয়ে নিলাম, কনভার্ট মানে সোয়াপ করে দিলাম। দেওয়ার পর এটাকে আমি কি করব, সবগুলো সিলেক্ট হয়ে আছে, সবগুলো যেহেতু একটার সাথে একটার সাথে লেগে আছে, আমি জাস্ট এখান থেকে ইউনিট যেটা আছে, সো ইউনাইট যেটা আছে সেটা হচ্ছে আমি ক্লিক করে দেবো। দেখেন আমার একটার সাথে কিন্তু কনভার্ট হয়ে গেছে। দেন এখন দেখেন আমার কিন্তু নিচে কিন্তু আরো অনেক সিলেকশন আছে, আমাকে এগুলো দেখার জন্য কি করা লাগতে পারে, এই যে ভিউ থেকে হচ্ছে আউটলাইন। দেখেন আমি এখন কিন্তু খুব সুন্দর করে দেখতে পাচ্ছি আমার ডিজাইনগুলো কোথায়, গুলো কি কি আছে, কোন অবজেক্ট আছে, অথবা কন্ট্রোল ওয়াই দিয়ে আপনি চেক করতে পারেন। যেহেতু আমি জানি এখানে কিছু অবজেক্ট আছে, সো আমি সবগুলোকে পেন টুল দিয়ে সিলেক্ট করে নিলাম, শিফট ক্লিক করে এটাকে ডিসিলেক্ট করে দিলাম। শুধুমাত্র এখন এইগুলো সিলেক্ট আছে, ব্ল্যাক কালার দেওয়া আছে, আমি ব্ল্যাক কালার একটু সোয়াপ করে নিই, দেন হচ্ছে এটাকে আমি হোয়াইট কালারে কনভার্ট করে নিলাম। দেখেন আমার ইজি একটা ডিজাইন ক্রিয়েট হয়ে গেছে, শেপ। তারপরে আমি যেটা করব, সেম ভাবে এরকম একটা আরেকটা নিব, এটা নিয়ে আপনি চাইলে এখানে বসাইতে পারেন। সো আমি যেতে চাচ্ছি যে এইভাবে না করে জাস্ট যেটা আছে সেটাই থাকবে, জাস্ট এটা কপি করে নিব। সেটা করার জন্য আমাকে যেটা করা লাগবে, এটাকে ধরে আমি জাস্ট আরেকটা কপি করে নিলাম। এখন যেটা করব, জাস্ট মাঝখান থেকে কেটে ফেলবো, এতটুকু অংশ কেটে ফেলবো। কাটার জন্য আমার কি করা লাগতে পারে বলেন তো? এতটুকু কেটে ফেলবো। আমাকে নতুন করে একটা লাইন সেগমেন্ট টুল নিতে হবে। লাইন সেগমেন্ট টুল দিয়ে আমরা দেখাইছিলাম কিন্তু কিভাবে পেন্সিল কাটা হয়। জাস্ট আমি লাইন সেগমেন্ট টুল দিয়ে একটা কালার দিয়ে দিই, নাও দিলে কোনো সমস্যা নেই, আপনাদের বোঝার জন্য আপনাদের দেখানো। জাস্ট এখন কোনটা হবে, এই দুইটা অবজেক্টের সাথে এটা ডিভাইড হবে। জাস্ট এখানে আমি ডিভাইডে ক্লিক করি, অথবা আপনি চাইলে এই যে এখন শেপ বিল্ডার ইউজ করতে পারেন। জাস্ট এখানে এসে এই যে মাইনাসে ক্লিক করেন, এখানে কিছু কিছু অবজেক্ট কিন্তু রেখে গেছে, মিট করে ফেলেন প্লিজ। তো এখানে কিন্তু কিছু পাথ রয়ে গেছে, সেই পাথগুলো আমি ডিলিট করতে পারি কিসের মাধ্যমে, জাস্ট এখানে সিলেক্ট করুন, দেখেন একটা পাথ আছে, সেটা ডিলিট করে দিলাম। সো দেখেন এখানে কিন্তু আরেকটা ডিজাইন আমার ক্রিয়েট হয়ে গেছে। দেখেন আমি চাচ্ছি এটা আরেকটু নিচের দিকে আসবে, লম্বা হবে,
ঠিক আছে, লম্বাটা আমি কিভাবে করতে পারি? দেখেন এখানে কিন্তু এই অবজেক্টটা থাকার কারণে খারাপ লাগতেছে। আর যদি মিলাই দিতে পারতাম তাহলে আরো ভালো লাগতো আর কি। আচ্ছা যাই হোক, পরে মিলাই দেবো আমরা। আপাতত এটাকে আমরা ইয়ে করে ফেলি, এটাকে একটু লম্বা করে ফেলি নিচের দিকে, শুধুমাত্র দুটো অ্যাঙ্কর পয়েন্ট আমি সিলেক্ট করে একটু লম্বা করে ফেলছি। তো এটা আমার আসলে না দিলে বেটার ছিল। তো এটা আমি কি করতে পারি, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিতে পারি, এটা সমান সমান একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে বাকিগুলো ডিলিট করে দিব, হয়ে যাবে। তো সেজন্য আমি কন্ট্রোল আর দিয়ে রোলারটা চালু করে নিলাম। তো এখান থেকে আমি একটা রোলার নিয়ে নিলাম, খারাপ দেখাচ্ছে এই জন্য আমি ডিলিট করে দেবো আর কি। দেন আমি এখানে একটা কি করব, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দিব, কোথায়? এই অবজেক্টের মধ্যে। তাহলে আমার এই অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট, এটা ডিলিট, এটাও ডিলিট থাকবে, এটাও ডিলিট। এখন আমার কি হলো, এই দুটাকে আমার কন্ট্রোল ওয়াই দিই, দেখেন এই দুটো কিন্তু জয়েন হয় নাই। আমি যদি রাইট বাটন ক্লিক করে এটাকে সরাই দিই তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন আমার দুটো কিন্তু জয়েন হয় নাই, আমি দুটাকে জয়েন করাই দিব। এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জে জয়েন করে দিলাম। একেবারে বেসিক শেখাচ্ছে কিন্তু অত হার্ড কিছু দেখাচ্ছে না। আবার কন্ট্রোল ওয়াই সেম চলে আসছে, তাহলে দুটো একটু সেম থাকলো আর কি মোটামুটি। তো আপনি চাইলে কিছু এক্সট্রা এদিক থেকে এটা নিয়ে আসতে পারেন, যে নতুন করে একটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে চাইলে একটু এদিকে নিয়ে আসতে পারেন, একটু বাড়তি অংশ দিকে অ্যাড করতে পারেন, অথবা চাইলে একটা শেপ নিয়ে এটার সাথে মিলানোর জন্য আরেকটা শেপ এখানে অ্যাড করতে পারেন আপনি। তাহলে আরেকটু প্রফেশনাল লাগবে আর কি। এটা শুধু একটু হালকা ইয়ে হবে। ওকে, সো দেখেন এখন মোটামুটি সেম, অনেক সুন্দর লাগতেছে বিষয়টা। আমার এটা এখন প্রয়োজন, এটা আরো এটা থেকে এটা বেটার হয়ে গেছে। এটাকে আমি ডিলিট করে দিই। ওকে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এখন সেম কাজটা আমরা এটাই করব, আর কিছুই না, জাস্ট এটাকে কপি করে পেস্ট করব। সো একটা হচ্ছে বড় থাকবে সবার, আমরা যেটা দেখলাম সবার বড় একটা একটা ইয়ে থাকবে। সো আমরা যদি কালারটা দিয়ে নিই তাহলে আরো সুবিধা লাগবে। আমরা হচ্ছে এই হোয়াইট কালারগুলা জাস্ট একটা ক্লিক করে সিলেক্ট করে কালারগুলো চেঞ্জ করে নিই। আমি এখান থেকে সিএমওয়াই কে অথবা 8GB, যেটা আপনার ভালো মনে হয় আর কি, জাস্ট ইয়েলোর কালার নিয়ে নিলাম। এগুলো একটু নিলাম, বেশি নিলাম না, যেটা হচ্ছে খুব দেখতে সুন্দর লাগবে, ইফেক্টিভ লাগবে আর কি। সো দেন হচ্ছে আমি এটা কপি করি, যদি একটা কপি করে নিলাম, দেন এটা আমি একটা ছোট করে দিই। আর একদম জয়েন হতে যাচ্ছে, একটু যদি অ্যাকসেপ্ট করতেন। ওকে, আচ্ছা আপনাকে আমার এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন বর্তমানে যেটা আছে? জি স্যার। কি দেখতে পাচ্ছেন? ও যেটা কে কে অ্যাড আছে না আছে দেখতে পাচ্ছেন না? ওকে ওকে, দেন হচ্ছে আমি এতটুকু নিয়ে করে ফেললাম। দেন আবার হচ্ছে আমি একটু একটু বড় করে দিই, ওটা থেকে যাতে দেখতে সুন্দর লাগে আরো ভিউটা। সেম ভাবে আমি আরেকটা এখান থেকে কপি করে নিই, সেট দিয়ে রেখে। দেখেন এইভাবে কিন্তু ছিল আসলে। এখানে আমি একটা শেপ নিয়ে নিই, আর এখান থেকে হচ্ছে একটু ডিস্ট্রিবিউট স্পেস করে দিই যাতে দূরত্বটা সেম থাকে আর কি, দেখতে সুন্দর লাগবে। এখান থেকে হচ্ছে আমি একটা ব্ল্যাক কালার দিয়ে দিই। মোটামুটি একটা শেপে কনভার্ট হয়ে গেছে। আপনি চাইলে এটাকে একটা এডিটের উপর নিয়ে আসতে পারেন আর একটু সৌন্দর্য বাড়ানোর জন্য। একটু খালি থাকলে খারাপ দেখা যায় মনে হয় আর কি। সো ওটাকে একটু ছোট করে দিই। ওকে, মোটামুটি হয়ে গেছে। কন্ট্রোল জি দিয়ে এটা গ্রুপ করে নিলাম। দেন এইগুলোকে আমি কি করবো, একটা সেন্টার অ্যালাইন করে নিই। হ্যাঁ, এতটুকু জাস্ট। এইগুলো দেখা যাবে না যদিও পরবর্তীতে, আপনি যারা রাখতেও পারেন তাহলে নাও রাখতে পারেন, এটা আমার প্রয়োজন নাই আপাতত, যদি চাইলে পরবর্তীতে আমি ইউজ করে নিব। এখন আমি একটা মস্কো আমি ক্রিয়েট করে ফেলছি, এমএলএ হয়ে গেছে আমাদের। আমি কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করে নিলাম, এটাকে আমি সরাই দিলাম, আমি এটাকে ডিলিট করে দিলাম, বাকিগুলো প্রয়োজন ছিল না। দেন এটাকে আমি এখানে নিয়ে আসবো। দেন আমি একটা শেপ ক্রিয়েট করব, যেটা কিনা একটা সিন জেনারেট করতে সুবিধা হবে, যেটা হচ্ছে আমি একটা বৃত্ত নিয়ে সিন এটা এইভাবে নিলাম, যেটা হচ্ছে আমি এটা কালার দিলাম হচ্ছে কি কালার, ব্ল্যাক কালার দিলাম। এটাকে আমি সেন্টার অ্যালাইন করে দিই, সেন্টার যতটুকু প্রয়োজন হয় আর কি আপনাদের। আর্টবোর্ড দেন সেন্টার। একটু অপাসিটি কমাই দিই আমার আর্টবোর্ডটা বোঝার জন্য, এটা নিচে থাকবে। ওকে,
আমার হচ্ছে এটা একটা ডিজাইন ক্রিয়েট করে ফেলছি এতটুকু অংশ, তারপর এটাকে যদি আমি এখানে নিয়ে আসি একটু ছোট করে দিই, এটাকে একটু রোটেট করে দিই, এই কর্নার থেকে এতটুকু রোটেট করে দিই, জাস্ট এতটুকু অংশ। হ্যাঁ, এটা 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 মনে করেন একটা মরুভূমি মনে করতে পারেন। সবাইকে মনোযোগ সহকারে ক্লাস দেখতেছেন তো নাকি? জি স্যার। আচ্ছা, ওকে। স্যার অবশ্যই। ভালোই লাগছে। ওকে, দেন আমি এটাকে একটু ছোট করে দিই। এগুলো একেবারে বেসিক কাজ, আপনি জাস্ট একটু কাজগুলো ভালো লাগা থেকে করলে অনেক ভালো লাগবে আর কি আপনাদের কাছে আর কি। একটা ওর থেকে পুরো অ্যারাবিয়ান একটা ভাইব এসে বসছে। আচ্ছা, অ্যারাবিক ভাইব চলে আসছে না? আচ্ছা, জি এটা স্যার। ওকে, দেন এটা হচ্ছে মনে করেন একেবারে ছোট করে একটা গাছ দিয়ে দিই। এটা মনে করেন অনেক দূরে আছে, বুঝতে পারছেন? এটা বোঝা যাবে না আর কি। এটাকে গাছের অনেক পাতা বেশি তো এই জন্য এত ইজি বিজি লাগতেছে আর কি। আপনার স্কেচ করে যতটুকু ইয়ে করা যায়। ওকে, আমার একটু ডান দিকে নিয়ে যাই, এটা একটু বড় করে দেই। Then এগুলোকে হচ্ছে আমি একটু আরেকটু এদিকে নিয়ে আসি। এবার দেখেন এটাকে আমি কালারটা ফুল 100 করে দিই, দেখেন কেমন লাগে। মোটামুটি কিন্তু একটা 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 ইয়ার ডিজাইন চলে আসছে আর কি। এখন যদি আমি একটু কালারগুলো একটু চেঞ্জ করে দিই, এখন দেখুন অনেক সুন্দর লাগবে। আমি এই কালারগুলো, ব্ল্যাক কালার যেগুলো আছে এগুলোকে যদি আমি এটা থেকে সিলেক্ট করে সবগুলো সিলেক্ট করে যদি আমি এটা এখান থেকে CMYK অথবা RGB একটু এই যে ডার্ক ইউজ করব, তবে ব্লুর মধ্যে যে ডার্কটা আছে সেটা ইউজ করার চেষ্টা করব। ওকে, দেখেন কালারটা খুব পারফেক্ট লাগতেছে আর একটু সুন্দর লাগতেছে, কালো কালার থেকে এটা মোর দেন বেটার আর কি। দেন হচ্ছে আমি পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কালার যেটা ইউজ করব, এটা একেবারে এতটুকু নেই, তারপরে আমি চেঞ্জ করে দেবো, এটা পিছনে পাঠিয়ে দেবো সবার। রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, একবারে পিছনে চলে গেছে। যেটা কালার এটা সেম না সেজন্য এমন লাগতেছে। আমি যদি কালারটা একটু চেঞ্জ করে দিই, আমি এটা এটা অরেঞ্জ কালারের মধ্যে ফিল নিয়ে আসবো। সো এখানে আমরা গ্রেডিয়েন্ট কালার নিয়ে গত ক্লাসে বলি নাই, যে বলছিলাম বলবো, তো আজকে একটু গ্রেডিয়েন্ট কালার আপনাদেরকে দেখাইতে পারি। সো এখানে হচ্ছে গ্রেডিয়েন্ট কালারের, যেহেতু আমি দুই বা ততোধিক এখানে একটা কালারের মধ্যে দুটা কালার ইউজ করতে পারবো, মানে দুইটা কালারের জন্য দুটা স্লাইডার প্রয়োজন আছে, তাই না? তো সেই জন্য আমি যদি এই যে এখানে গ্রেডিয়েন্ট কালারের একটা অপশন আছে, আমি যদি এখানে ক্লিক করি, দেখেন এখানে দুইটা বাই ডিফল্ট যে দুইটা কালার ছিল সেটা দুইটা কালারের কি চলে আসছে, গ্রেডিয়েন্ট কালার চলে আসছে। মানে এখানে হচ্ছে ব্ল্যাক কালার, এখানে হোয়াইট কালার, এখানে হচ্ছে ব্ল্যাক কালার। এখন আপনি এটা যদি কালারগুলো চেঞ্জ করতে চান তাহলে আপনাকে চলে যেতে হবে গ্রেডিয়েন্ট যে প্লেটটা আছে সেখানে আপনি চলে যেতে হবে। তার মানে এটা যদি না থাকে আমরা কোথা থেকে আনতে পারি, যে উইন্ডো থেকে হচ্ছে আপনার কোথায় যাবো বলেন, গ্রেডিয়েন্ট কোথায় আছে, এই যে এখানে গ্রেডিয়েন্ট। দেন এখানে আসার পর দেখেন এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে লিনিয়ার, একটা হচ্ছে কি রেডিয়াল। লিনিয়ারটা হচ্ছে আপনার এক পাশ থেকে অন্য পাশ, আর একটা হচ্ছে মানে কালারটা দেওয়া হয়। আর রেডিয়ালটা হচ্ছে বেসিক্যালি একটা বৃত্তর জন্য ইউজ করা হয়। এটা হচ্ছে এক পাশ থেকে অন্য পাশ, আর রেডিয়াল করে সেন্টার থেকে বাকিটা ইয়া করে আর কি, সেন্টার থেকে অথবা আউটসাইড থেকে ভিতরে আসবে এরকম কিছু একটা ইয়া করে আর কি। তো আমি যেহেতু এখন আপাতত চাচ্ছি লিনিয়ারটাই থাকুক, লিনিয়ারের মধ্যে আমি দুটা কালার স্লাইডার দেখবো, সেম ভাবে আপনি রেডিয়ালও দুটা কালার স্লাইডার দেখতে পাবেন। তো আমি লিনিয়ার সিলেক্ট করে নিচ্ছি, এখান থেকে আমি কালার চেঞ্জ করে নিব। এখানে যদি ডাবল ক্লিক করি, এটা একটা স্লাইডার বলা হয়, এটা একটা স্লাইডার। এখন যদি আপনি এক বা একাধিক যদি স্লাইডার নিতে চান, জাস্ট এই দেখেন এখানে কিন্তু প্লাস সাইন চলে আসছে। হ্যাঁ, এখানে ক্লিক করলে একটা স্লাইডার কিন্তু ক্রিয়েট হয়েছে, এখানে কালার স্লাইডার ক্রিয়েট হয়েছে। আমি যদি এখানে ডাবল ক্লিক করে, এখানে কালার সোয়াচ আছে, কালার প্লেট যেটা ছিল সেটা এখানে চলে আসছে। আপনি চাইলে এখান থেকেও চেঞ্জ করতে পারেন, চাইলে আপনি এখান থেকেও নিতে পারেন, আপনার যেটা ইচ্ছা। ঠিক আছে, তো দেখেন এটার মধ্যে এই শুধুমাত্র এই স্লাইডার উপরে আমার এই কালারটা চলে আসছে, গেট করে ফেলেন। তো এখানে দেখেন অনেকগুলো স্লাইডার আছে, আপনি চাইলে পার্টিকুলারলি প্রত্যেকগুলোকে সেপারেট করে আপনি কালার চেঞ্জ করতে পারেন। আমি আপাতত দুইটা কালার প্রয়োজন, আমি জাস্ট দুইটা কালারে এখানে নিব। এখন দেখেন আমি একটা স্লাইডার অ্যাড করতে পারলাম, কালার চেঞ্জ করতে পারলাম। এখন যদি মনে হয় আমার একটা স্লাইডার ডিলিট করা প্রয়োজন, জাস্ট এটাকে ধরে ড্র্যাগ করে নিচে নামাই দিবেন, একটু পর্যন্ত এটা হাওয়া হয়ে গেছে, মানে ডিলিট হয়ে গেছে আর কি। জাস্ট এখানে ডাবল ক্লিক করি আমরা,
ক্লিক করার পর দেখি এখানে কয়টা কালার আছে। অবশ্যই এখন দেখেন কাজ করতেছে না। কেন কাজ করতেছে না? এখন দেখেন এটা আমার সিলেক্ট করা নেই, আমাকে সিলেক্ট করতে হবে আগে। এটা সিলেক্ট করলাম, দেন আমি এখান থেকে ডাবল ক্লিক করে আমি এখান থেকে রেড কালার নেব। আমি এই যে অপশনে ক্লিক করে CMYK কে এখান থেকে আমি ফুল 100 করে দিলাম, লাল কালার নিয়ে নিলাম। হ্যাঁ, দেখেন আমার এটা লাল কালার হয়ে গেছে পেছনে ব্যাকগ্রাউন্ডটা। এখন আমি চাচ্ছি যে এটা লাল কালারের মধ্যে একটু হালকা অরেঞ্জ কালারে থাকবে, আমার এই কালারটা হালকা অরেঞ্জ কালার হবে। তাহলে আমার এটা তো ডিলিট করা লাগবে, তাই না? আমি চাচ্ছি যে এটা চাইলে চেঞ্জ করতে পারেন ডাবল ক্লিক করে। তো আমি চাচ্ছি জাস্ট এটাকে একটু কপি করে নিই, এটাকে আমি টান দিয়ে ডিলিট করে দিই। তার মানে আমার দুইটা স্লাইডার আছে, কিন্তু দুইটা স্লাইডারের কালার কোড সেম 100। জাস্ট এখান থেকে আপনি কালার ডাবল ক্লিক করেও চেঞ্জ করতে পারেন। ডাবল ক্লিক করে দেন আমি জাস্ট এটা যখন আসছে তখন আপনি একটু অরেঞ্জ করে দেন, ঠিক আছে? দেন আমি ক্লিক করার সাথে সাথে দেখেন মোটামুটি একটা ভাইব চলে আসছে, এদিক থেকে আলোটা আসছে, মেবি এরকম কিছু একটা লাগতেছে। তো সো এখন আপনি যেটা করতে পারেন, যদি মনে হয় যে রেডিয়ালটা আপনি খুব ভালো ইফেক্টিভ হচ্ছে, সো এটা ইউজ করতে পারেন। আমি লিনিয়ারটাই খুব ভালো লাগতেছে আমার কাছে মনে হচ্ছে, তো আমি জাস্ট এটা এতটুকু রাখলাম আর কি, ঠিক আছে? দেখেন একটা ডিজাইন কিন্তু আমাদের খুব সুন্দর করে একটা ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি একটু এদিকে নিয়ে আসি, একটু বড় হইলে আরো ভালো হইতো। এটাকে একটু চ্যাপ্টা করে দিই, বেশি রাউন্ড হয়ে গেছে। এটাকে দুটোটাকে গ্রুপ করে নিলাম, এতে নিয়ে আসছে। মোটামুটি এখন ঠিক আছে। আমি চাইলে একটু এদিকে নিয়ে আসতে পারি, গাছের উপরে আসলে হবে না, সমস্যা নাই। এটাকে একটু বড় করে দিলাম, সেন্টারে থাকলে বেটার ছিল মনে হয়। এই কিবোর্ড ভেঙে ফেলতেছে। আচ্ছা, ওকে। তো মোটামুটি কিন্তু আমরা একটা ক্রিয়েট করে ফেলছি, একটা সিন জেনারেট হয়ে গেছে, একেবারে ইজিয়েস্ট একটা সিন বলতে পারেন। সো এটাকে আমি সবগুলোকে যেহেতু আমার এটা আর্টবোর্ডের সাথে সেপারেট করে নিই, এতটুকু রেখে তারপর হচ্ছে আবারও সেম। ওকে, দেন আমার যেহেতু আর্টবোর্ডের যে বাইরে যে অংশটা আছে, আমি চাইলে এটাকে আমি সিলেক্ট করে এটুকু নিয়ে আসতে পারি, দেন আবার এতটুকু নিয়ে আসি এটাকে আবার। ওকে, দেন এখন আমার বাড়তি অংশটা কেটে ফেলতে হবে। আমি জাস্ট এটা সিলেক্ট করব, দেন এটা সিলেক্ট করব, করে আমি জাস্ট এই শেপ বিল্ডার টুলে এখানে অল্ট ক্লিক করে এটাকে মাইনাস করে দেবো। দেখেন আমার একটা মোটামুটি একটা সিন কিন্তু জেনারেট হয়ে গেছে। এখন আমি চাচ্ছি এটা নিচ থেকে হচ্ছে আলোটা আসবে, মানে সূর্যটা হচ্ছে নিচ থেকে আসে। তাহলে আমাকে কালার স্লাইডারটা চাইলে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন, এখানে অনেক ধরনের যেটা বলে অ্যাঙ্গেল আছে, চাইলে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। আমি চাচ্ছি না এখান থেকে। এই যে দেখেন একটা টুল বার আছে, যেটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুল বলা হয়। আমি জাস্ট এখানে ক্লিক করব, দেখেন এখান থেকে হচ্ছে কি কালার কোনটা হচ্ছে, এটা এদিকে আছে এই স্লাইডার, এটা হচ্ছে এই কালারটা, অরেঞ্জ কালারটা হচ্ছে এই স্লাইডারে আছে। তো আমার হচ্ছে এই সাইডে হচ্ছে কি কালার, ফুল লাল কালারটা আছে। তো আমি যদি নিচ থেকে চাই কি হবে, আগে হচ্ছে কি হবে, আগে রেড কালারটা আসবে, তারপর অরেঞ্জ কালারটা আসবে। তো আমার অরেঞ্জ কালার যদি নিচে দিতে চাই, তাহলে কি করা লাগবে, আমি উপর থেকে ড্র্যাগ করে নিয়ে আসতে হবে। একটু নিয়ে যাই। হ্যাঁ, এখন মোটামুটি দেখেন নিচ থেকে মনে হয় আলোটা আসতেছে, মানে সূর্যের আলোটা হচ্ছে নিচ থেকে উপরে উঠতেছে। তো মোটামুটি কিন্তু আগের থেকে আরেকটু বেটার দেখা যাচ্ছে। আপনি চাইলে একটু কালার একটু কারেকশন করতে পারেন, যদি মনে হয় আরেকটু ডার্ক কালার হবে উপর থেকে, আপনি চাইলে ইউজ করতে পারেন। একটু ডার্ক কালার হলে ভালো আর কি, কারণ বেশি লাইট হলে, কারণ ফরগ্রাউন্ড যে কালারটা আছে ওটার সাথে ম্যাচিং হবে না আর কি। আর এটা আপনি আরেকটু লাইট কালার করতে পারেন, মানে অরেঞ্জ কালার ইয়েলো টাইপের হবে আর কি। ওকে, মিউট করে ট্যাপিং করেন, মিউট করে। হ্যাঁ, তো এই যে দেখেন আমার কিন্তু একটা সিন একটা জেনারেট হয়ে গেছে। আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। দেন আপনি চাইলে উপর দিয়ে কিছু লিখতে পারেন, সো কি লিখতে পারেন? শেষের গ্রেডিয়েন্ট আরেকবার দিতে হবে। আচ্ছা, শেষের গ্রেডিয়েন্ট আমি আরেকবার দেখাচ্ছি। সো এটা হচ্ছে আমার একটা গ্রেডিয়েন্ট কালার নিয়ে নিলাম। তো আমার মনে হচ্ছে কি আমার এই যে স্লাইডারগুলো ইউজ করছি, যে ইয়েলো কালারটা কোথায় ছিল, মানে অরেঞ্জ কালারটা হচ্ছে নিচে ছিল, আর ফুল যে লাল কালারটা ছিল, রেড কালারটা ছিল, সেটা উপরে ছিল। তো আমি চাচ্ছি এটার বাম পাশ থেকে ডান পাশ হবে। তাহলে কি করা লাগবে, আমার গ্রেডিয়েন্টের জন্য তিনটে অপশন। একটা হচ্ছে আপনি গ্রেডিয়েন্ট চালু করার জন্য, স্টার্ট করার জন্য এখানে ক্লিক করবেন, আগে অবজেক্টকে সিলেক্ট করে
দেন হচ্ছে গ্রেডিয়েন্টের স্লাইডার আপনি কোন কালার দিতে চাচ্ছেন সেটা কীভাবে স্লাইডার অ্যাড করতে পারেন সেটা এখান থেকে করতে পারেন। জাস্ট এখানে ক্লিক করলে একটা অ্যাড হবে। আবার যদি এটাকে মাইনাস করে দিতে চাচ্ছেন জাস্ট এটাকে ড্র্যাগ করে নিচে নিয়ে আসবেন, তাহলে কি হলো আপনার একটা স্লাইডার ডিলিট হয়ে গেল। এখন আপনি কোনো স্লাইডারে কালার চেঞ্জ করতে চাচ্ছেন, জাস্ট একটাতে ক্লিক করার সাথে সাথে এটা অ্যাক্টিভ হয়ে যাবে, যদি বোঝা যাচ্ছে না কিন্তু এটা অ্যাক্টিভ হয়ে গেছে। আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করলে কালার চেঞ্জ হবে, দেখেন কালার কিন্তু চেঞ্জ হচ্ছে। এটা থেকে ক্লিক করতে হবে, ক্লিক না করে এটাতে কাজ করলে কিন্তু এটা অ্যাক্টিভ থাকবে না। অথবা যদি মনে হয় এটা আপনার কাছে খুব কষ্ট মনে হয় বা একটু হেজিটেশন ফিল হয়, জাস্ট এখানে ডাবল ক্লিক করবেন, করার পর এখানে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে কালার প্লেট আর একটা হচ্ছে কি সোয়াচ যে প্লেটটা ছিল সেটা এখানে চলে আসছে। তো আপনি চাইলে এখান থেকে ইউজ করতে পারেন আপনার মতো করে। আপনার যদি এখানে যদি শুধুমাত্র CMYK অপশনটা আছে, আমরা আগে বলছি প্রত্যেকটা প্লেটের যে শু অপশন নামে মোর অপশন নামে একটা অপশন আছে, অপশন বাটনে ক্লিক করে শু অপশন বা অথবা যে কোনো যে কালার মোড আপনি ইউজ করতে চাচ্ছেন সেই কালার মোড আপনি চাইলে এখান থেকে দিতে পারেন। বুঝতে পারছেন? যেহেতু আমারটা CMYK তে করা, তো আমি CMYK-টাই নিতে চাচ্ছি, যেহেতু আর্টবোর্ড CMYK এখান থেকে এতটুকু, ঠিক আছে? ডার্ক চাইলে ডার্ক যতটুকু লাগে আর কি আপনার। সো এখান থেকে আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারেন। তারপর হচ্ছে আপনি কি আরেকটা অপশন এখান থেকে, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট প্লেট। এখন চলে আসি গ্রেডিয়েন্ট টোল। তো এখান থেকে যেটা পাবেন সেটা হচ্ছে কোন দিক থেকে কোন দিকে হবে, মানে ডিরেকশন দেওয়ার জন্য মনে করেন এটা ইউজ করা যেতে পারে। সো আমি এখান থেকে যেটা এদিকে দিয়ে দেখেন, এদিক থেকে ডিরেকশনটা এদিকে হচ্ছে, আপনার সূর্যের আলোটা যদি এদিকে থাকতো তাহলে এদিক থেকে হচ্ছে কি হচ্ছে লাইটিংটা এদিকে আসতেছে। আমার যেহেতু কাজ হচ্ছে নিচে হচ্ছে অরেঞ্জ কালারটা থাকবে, স্লাইডার হচ্ছে নিচে, আমি জাস্ট উপর থেকে আগে ফার্স্ট এই অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে রেড, তো সেজন্য রেড, ঠিক আছে? সো উপর থেকে হচ্ছে এটা কালারটা চেঞ্জ হচ্ছে আর কি। সো এটা হচ্ছে বিষয়, একেবারে ইজিয়েস্ট কিন্তু, বাট খুব সুন্দর সুন্দর কিন্তু ডিজাইন ক্রিয়েট করা যায়। বুঝতে পারছেন স্লাইডার নিয়ে? আর জি স্যার, বুঝতে পারছি। তো স্যার এই যে আপনি যে টুলটা মানে স্লাইডার টুলটা যে আনলেন স্যার, এটা কোত্থেকে আনছেন এটা আরেকবার একটু দেখাবেন স্যার? আমি মাঝখানে একটু কনফিউজ হয়ে গেছিলাম আর কি। এটা বুঝতে পারি নাই যে এখানে স্লাইডার, না এই স্লাইডারটা নেই যে আপনি একটা লম্বা দাগ দেন আর আচ্ছা একটা লম্বা চেঞ্জ দাগ হয়ে হচ্ছে, যায় না? এটা হচ্ছে টুলের মাধ্যমে। এই টুলে আমি ক্লিক করার সাথে সাথে আমার এটা অটোমেটিকলি চালু হয়ে যাবে। আচ্ছা 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 আচ্ছা, তারপরে একটু কাজ আছে এখানে, আপনি চাইলে এখানে ডিরেকশন চেঞ্জ করতে পারেন, চাইলে আপনার এই যে স্লাইডারের কাজটা কিন্তু এখানেও করতে পারেন। এই যে দেখেন এখানে স্লাইডারটা যদি আপনি একটু এদিকে নিয়ে আসেন, সরি এখান থেকে, এই যে এখান থেকে আমি একটু উপরে নিয়ে যাই, কালারটা কিন্তু স্লাইডার যে এটা চেঞ্জ হচ্ছে কিন্তু, ঠিক আছে? আচ্ছা 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 আচ্ছা। আপনি আর আর ডিরেকশনটা স্যার হবে কি আমি যেখান থেকে যে ডিরেকশনে টান দিব ওই হ্যাঁ ওই ডিরেকশনে? ডিরেকশনে হবে, মানে ফার্স্ট ইজ ফার্স্ট, মানে এইটা যে ফার্স্টে আছে তার মানে আপনি যেখান থেকে ড্র্যাগ করে নিয়ে আসবেন উৎসটা ওই ফার্স্ট থেকেই এটা কাউন্ট করবে আর কি, ঠিক আছে? এই কালারটাই। জি স্যার, বুঝতে পারছি। ওকে, সো আমার কাছে মনে হচ্ছে একটু ডার্ক কালার ইজ পারফেক্ট মোটামুটি। হ্যাঁ, আপনারা দেখলে কয়েকদিন কালার নিয়ে একটু একটু গবেষণা করলে বুঝতে পারবেন। তো আমার মনে হয় আরেক, আচ্ছা স্যার, হ্যাঁ বলেন। স্যার ক্লাসটা কি স্যার ওবিএস রেকর্ড করতেছে? হ্যাঁ OBS এ আমি রেকর্ড করতেছি, এখন বাকিটা আচ্ছা স্যার, হ্যাঁ আপলোড দিয়ে দিতে পারবেন না? হ্যাঁ ইনশাল্লাহ আপনাদের শনিবারের আগে আমি, স্যার আমাকে বলছে যে আপলোড দিয়ে দিবে। হ্যাঁ, মানে এটা নিয়ে অনেক আপনাদের অনেক লস হচ্ছে সেটা আমি বুঝতে পারতেছি। সো একটু কষ্ট করেন, শনিবারের মধ্যে হয়ে যাবে। তো দেখেন একটা জি কিন্তু স্যার। ডিজাইন ক্রিয়েট হয়ে গেছে, আমি চাইলে এখানে লিখতে পারি, একটা লিখে দিলাম, কি লিখতে পারি বলেন? ইসলামিক সিন দিতে পারি, সিন বানান ঠিক আছে? এই কথা বলেন। SCR SC আর না, আর তো হবে না, সিন স্যার ফার্স্ট স্যার। হয়েছে মনে হয় না? জি স্যার। ওকে ওকে, বানানটা আমার হয়ে গেলে আমি এখানে নিয়ে আসি, জাস্ট আপনি এখানে একটা লিখে দিলেন সুন্দর করে। আমার এখানে বসানোর স্টাইলটাও কিন্তু একটা একটা বিষয় থাকে, আমি যে কোথায় বসাতে চাচ্ছি আপনি চাইলে এখানে রাখতে পারেন। হোয়াইট কালার, অবশ্যই হোয়াইট কালার হবে। হ্যাঁ, ইসলামিক সিন অথবা আহ, যেটাই আপনার মনে হয় ওটা, আমাদের তো ফন্ট এটার সাথে মানাচ্ছে না, আমরা অন্য কোনো ফন্ট ইউজ করতে পারি। কন্ট্রোল টি কোথায় চলে গেছে? কন্ট্রোল টি, আমি এখানে কিছু কয়েকটা ফন্ট আমি চেঞ্জ করি যেটা এটার সাথে যায় আর কি। তো যেহেতু ব্রাশ রিলেটেড যে ইয়েগুলো আছে, হ্যাঁ এগুলো একটু যায় আর কি বেশি। হ্যাঁ, এরকম টাইপের লেখাগুলো খুব মানায় বেশি এটার সাথে। তাহলে উপরেও রাখতে পারেন আপনি। আপনি উপরে বেশি একটা সুন্দর লাগে না, নিচে বেটার। তো আমি এটাকে অ্যালাইন করে নিচ্ছি, অ্যালাইন টু আর্টবোর্ড সেন্টার। দেখেন একটা একটা ডিজাইন আপনি ক্রিয়েট করে ফেলছি। তো যারা আছে ক্লাসটা মিস করছে, অনেক কিছু মিস করে ফেলছে না, তাই না? তো প্রত্যেকটা ক্লাসে কিন্তু আপনাদের খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আবার পরবর্তীতে ক্লাসে দেখানো হবে না, এটার সাথে আরো কিছু অ্যাড করা হবে এই ডিজাইনের সাথে।
সো আগামী ক্লাসে আপনাদের কাজ থাকবে হচ্ছে মিনিমাম 4 থেকে 5টা হচ্ছে এরকম কি করবেন, এরকম অ্যানিমেল থাকতে পারে, গাছ থাকতে পারে, এগুলোকে ভেক্টরে কনভার্ট করবেন। ইমেজ টেস্ট করে না, অবশ্যই ইমেজ টেস্ট করা যাবে না। আমি জাস্ট এটা তাড়াতাড়ি করার জন্য ইমেজ একটা দেখাইছি আর একটা ইমেজ টেস্ট করে ফেলছে। সো এটা করা যাবে না। তো আপনারা একটা মসজিদকে আপনারা মসজিদ অথবা মন্দির যেটাই হোক আপনারা চাইলে এটা করতে পারেন। মিউট করে ফেলি আমরা। তো এখন কি আমরা কি, হ্যাঁ বলেন। যে আপনি মানে গুগল মিটের মাধ্যমে জয়েন করতে পারেনি, আমিও তো অনেক পরে জয়েন করছি। আমি স্যার, এই যে রেকর্ডটা একটু বলতেছি কষ্ট করে এটা- দেখে নেবেন। আমি স্যার এটা আপনি ওই ইসে দিয়ে দেবেন তো নাকি? আচ্ছা, যদি প্রয়োজন হয় আপনাদেরকে আমি একটা চ্যানেলে আপলোড অথবা ড্রাইভে আপলোড দিয়ে অন্তত এই ভিডিওটা আপনাদেরকে দিয়ে দেবো, যাতে অনেকে মিস করছেন। তো এটা আমি হ্যাঁ, রেকর্ডিং নাই স্যার। তাহলে আপনি এটা একটু দিয়ে দেবেন, কারণ আমিও অনেক পরে ঢুকছি, মানে কিছুই বুঝতে ঠিক পারবো আছে, না। আমি শুধুমাত্র এই ভিডিওটা হচ্ছে আমি পার্সোনালি একটা ড্রাইভে আপলোড দিয়ে আপনাদেরকে লিঙ্কটা দিয়ে দিব আপাতত। কিন্তু হ্যাঁ, হ্যাঁ, খুবই ভালো হবে, খুবই ভালো হবে। তো যেহেতু অনেকে মিস করছেন ক্লাসটা, বুঝতে পারছি। আর হচ্ছে অবশ্যই। আচ্ছা, এখন আগামীকালের কাজ থাকবে সম্পূর্ণ আপনাদের উপরে। আমি জাস্ট একেবারে নিম্ন হলেও মিনিমাম 5টা এরকম ভেক্টর পোর্ট্রেট করবেন। ভেক্টর পোর্ট্রেট না, এরকম ভেক্টর যে এরকম টাইপের সিঙ্গেলে 5টা করবেন। এটা সেটা মসজিদ হইতে পারে, মন্দির হইতে পারে, হ্যাঁ, গির্জা হইতে পারে, এরকম ট্রি হইতে পারে, ক্যামেল বা অন্যান্য অ্যানিমেল হতে পারে। আচ্ছা, তারপর হচ্ছে কি করবেন, সবগুলোকে দিয়ে কয়েকটা সিন জেনারেট করার চেষ্টা করবেন নিজের মতো করে, একেবারে নিজের মতো করে। অথবা আপনি গুগল থেকে চেক করতে পারেন, গুগলে আপনার কেমন সিন হয়। ফার্স্ট গুগলে সার্চ করলেন মানে সিন ডিজাইন, সিন ভেক্টর লিখতে পারেন, তাহলে সহজে চলে আসবে। তো দেখেন অনেক ধরনের কিন্তু সিন চলে আসছে, এগুলো কিন্তু আরো ইজি। দেখেন সেম কাজটা কিন্তু সেম। দেখেন এই সিনটা কে করতে পারবেন না? এখন আমাকে বলেন, আমার ভিডিওটা দেখার পরে এরকম সিন জেনারেট কে করতে পারবেন না? আমি পারবো। সবাই পারবেন। ইনশাল্লাহ। এই সিনটা কে ক্রিয়েট করতে, এখন বলেন এই সিনটা কে ক্রিয়েট করতে পারবেন না? আছেন এমন কেউ? এই যে এখানে ইউজ করা কিন্তু গ্রেডিয়েন্ট ইউজ করছে, আর কিছুই না। এখানেও গ্রেডিয়েন্ট কালার ইউজ করা হয়ে তারপরে এটা ব্লেন্ডিং অপশন ইউজ করছে। তো আমি আশা করি এরকম ডিজাইন আপনাদেরকে আশা করি। এটা যে এই যে অপশনটা, এটা দরকার নেই, শ্যাডোটার প্রয়োজন নেই, এটাও কিন্তু গ্রেডিয়েন্টের অপশন, ঠিক আছে? তাহলে এরকম ডিজাইন আপনারা ক্রিয়েট করে আপলোড দেওয়ার চেষ্টা করবেন যতটুকু পারবেন। আমি আগে বলছি যে যত বেশি প্র্যাকটিস করবেন তার প্রফেশনালিজম এবং ক্যারিয়ারে খুব ভালো একটা এফেক্ট করবে। যদি মনে করেন যে আমি এটা পারবো কিন্তু আমি প্র্যাকটিস করব না, আপনি কখনোই এগোতে পারবেন না। ঠিক আছে, আজকে এতটুকু ছিল এই আপনাদের কাজ আর কি।